যে ল্যান্ড করবেন এবং সেখানে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, যেরকম ডেইলি সার্চ ট্রেন্ডস, রিয়েল টাইম সার্চ ট্রেন্ডস ইত্যাদি। তবে এগুলো আপনাদের বা আমাদের জন্য এই মুহূর্তে বেসিক্যালি বাংলাদেশের জন্য এখনও আসেনি এই ফিচারগুলো। এগুলো শুধুমাত্র এখানে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন দেশে, শুধুমাত্র সেই সব দেশে এগুলো অ্যাভেলেবেল রয়েছে। এখানে রিয়েল টাইম সার্চের যে ট্রেন্ড হয় বা ট্রেন্ডিং যে সার্চগুলো থাকে সেগুলো এখানে শো করে। সো আমি আপনাদেরকে যেহেতু দেখাবো কিওয়ার্ড বা টপিক রিলেটেড সার্চের ট্রেন্ড, সেহেতু আপনি এখানে এক্সপ্লোর টপিক্সে গিয়ে একটি টপিক লিখে সার্চ করুন। তো এই মুহূর্তে আমাদের দেশে অথবা পুরো বিশ্বে সবচেয়ে বেশি যে টপিকটি আলোচিত হচ্ছে বা যে কিওয়ার্ডটি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে করোনা ভাইরাস। সো আমরাও চেষ্টা করি যে করোনা ভাইরাসের সার্চের অবস্থাটা কীরকম সেটি দেখতে। সো আমি করোনা লিখলে বা করোনা ভাইরাস লিখলে এখানে আপনি দেখতে পাবেন যে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে সার্চ টার্ম আর একটি হচ্ছে ভাইরাস। সো এই দুইটি অপশনের ডিফারেন্স আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তবে আমরা আপাতত ভাইরাসটি সিলেক্ট করছি। সো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি নীল রঙের ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে এবং সেখানে মাউসটি নিলে বা মাউস পয়েন্টারটি নিলে আপনাকে টাইম সহ যে কোন ডেটে কতটুকু ছিল, এই ট্রেন্ডের অবস্থা কী ছিল সেগুলো আপনাকে দেখাবে। আচ্ছা, তো এরপরে আপনি একটু উপরে আসলে দেখতে পারবেন যে এখানে আপনি চাইলে লোকেশন সিলেক্ট করতে পারেন যে আপনি কি ওয়ার্ল্ড ওয়াইড চেক করতে চাচ্ছেন নাকি একটি নির্দিষ্ট জায়গার জন্য। সো আমি আপাতত আমাদের দেশের জন্য চেক করতে চাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে করোনা ভাইরাস সার্চ করা স্টার্ট হয় বলতে গেলে 19 থেকে 25 জানুয়ারির পর থেকে, এবং আস্তে আস্তে এটি মার্চ মাস থেকে বাড়া স্টার্ট করে এবং সর্বোচ্চ সার্চ হয় এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে। এরপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সার্চের ভলিউম কমে যাচ্ছে। এর রিজন কি হতে পারে? দেখুন, এর রিজন হতে পারে এরকম যে করোনা ভাইরাস এরকম আমরা আগে কখনো দেখিনি, শুনিনি। সো যখন নতুন করে শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় বা ফ্রেন্ডদের মাধ্যমে বা টিভি মিডিয়ার মাধ্যমে, তখন আমরা সবার আগে গুগলে যেটা সার্চ করেছি সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস কী? সো এই ধরনের বিভিন্ন সার্চ আমরা সবাই যখন করেছি, এই ট্রেন্ড লাইনটি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন যখন আমরা সবাই জানি অলমোস্ট যে করোনা ভাইরাস কী, সো আমাদের এই সার্চের প্রয়োজনীয়তা কিন্তু কমে গিয়েছে এবং এজন্য আস্তে আস্তে আমাদের গুগলেও সার্চের পরিমাণটাও কমে গিয়েছে। সো এখানে আপনি দেখতে পাবেন যে আমরা চাইলে ডেট রেঞ্জ সিলেক্ট করতে পারি যে লাস্ট 7 দিনের কী অবস্থা বা লাস্ট 30 দিনের কী অবস্থা, লাস্ট 90 দিনের কী অবস্থা। এছাড়াও একেবারে 2004 থেকে আজ পর্যন্ত যত ডেটা রয়েছে সবগুলোই আমরা চাইলে দেখতে পারবো। আর শুধু তাই নয়, আপনি চাইলে কাস্টমাইজ টাইম রেঞ্জও ইউজ করতে পারেন, যেখানে আপনি আপনার নিজের পছন্দ মতো একটি টাইম রেঞ্জ সিলেক্ট করে আপনি ডেটা দেখতে পারবেন। এর পাশে আপনি দেখতে পাবেন যে ক্যাটাগরিজ নামে কিছু অপশন রয়েছে। সো আপনি যে ধরনের কিওয়ার্ড বা টপিক নিয়ে সার্চ করছেন, আপনি চাইলে সে ধরনের ক্যাটাগরিও ফিল্টার করে দিতে পারেন। বাট আমার এই মুহূর্তে এ ধরনের কোনো ক্যাটাগরি ইউজ করা লাগছে না। এবং তার পাশেই আপনি দেখতে পাবেন যে কী টাইপের সার্চ সেটির একটি অপশন রয়েছে। সো আমারটা যেহেতু ওয়েব সার্চ, সেজন্য আমি ওয়েব সার্চই রাখছি। তবে কেউ চাইলে ইউটিউবে কীরকম সার্চ হচ্ছে বা নিউজে কীরকম সার্চ হচ্ছে বা ইমেজ সার্চ কীরকম হচ্ছে সেগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্চের যে ট্রেন্ড ভলিউমটা দেখাচ্ছে, যে ট্রেন্ড লাইনটা দেখাচ্ছে, সেটি স্টার্ট হয় 0 থেকে এবং সবচেয়ে বেশি হয় হচ্ছে 100 পর্যন্ত। সো বেসিক্যালি এই জিনিসটা কিভাবে কাজ করে? সো বেসিক্যালি গুগলের এই ট্রেন্ড আপনার একটি নির্দিষ্ট জায়গার জন্য এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সবচেয়ে কম যে সার্চ সেটাকে ধরে 0 এবং সবচেয়ে বেশি যখন সার্চটা আসে তখন সেটাকে 100 ধরে এবং বাকিগুলো ওর মাঝখানে কোনো একটা জায়গায় ফেলে দেয়। সো এমনও হতে পারে যে আমাদের যদি কখনো পরবর্তীতে করোনা ভাইরাসের সার্চ আরও অনেক বেশি বেড়ে যায়, যেটা এপ্রিলের এই সময়ের সার্চের থেকেও বেশি হবে, তখন সেই জায়গাটা হয়ে যাবে 100 এবং এখানে যে এখন যেখানে 100-তে দেখাচ্ছে সেই জায়গাটা হয়তোবা নিচে নেমে আসবে। সো আই হোপ যে আপনারা এই ধরনের রিলেটিভ সার্চ কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমি কিছুক্ষণ আগে এখানে করোনা ভাইরাসকে অ্যাজ এ ভাইরাস হিসেবে সিলেক্ট করেছিলাম। বাট আমি যদি করোনা ভাইরাসকে একটি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করি তখন কি হবে? মানে সার্চ টার্ম হিসেবে যদি সিলেক্ট করি তখন কি হবে? সো আপনি দেখতে পাচ্ছেন যে ২ জনেরই প্যাটার্ন কিন্তু অনেকটা একই রকম। অর্থাৎ আপনাকে এরা পার্সেন্টেজ ওয়াইজ ডেটাটা কিন্তু কাছাকাছিই দিচ্ছে।
কিন্তু রিলেটিভলি আমার যে সার্চ টার্ম যেটা আছে, যেটা এখানে রেড দিয়ে ইন্ডিকেট করেছে, দেখতে পাচ্ছেন যে সেটা কিছুটা হলেও সব জায়গা থেকে কম। এখন কোশ্চেন হলো এর কারণ কি? দেখুন, এর কারণ হচ্ছে করোনা ভাইরাসকে আমরা এখানে একভাবে করোনা ভাইরাস বলে লিখলাম, বাট কেউ তো চাইলে করোনা পরে স্পেস দিয়েও ভাইরাস লিখতে পারে, কেউ হচ্ছে শুধুমাত্র করোনা দিয়ে সার্চ করতে পারে, রাইট? সো এক একজনের জন্য সার্চের কিন্তু কিওয়ার্ডটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু গুগল যেটা করে যে এই সব ধরনের সার্চকে ম্যাপিং করে এটি একটি ভাইরাস নামে টপিক হিসেবে সিলেক্ট করছে। সো যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের সার্চ টার্ম দিয়ে লেখা যে সার্চটা করা হচ্ছে সেটার ওভারঅল বা একটি কালেকটিভ ভিউ পাচ্ছি আমি হচ্ছে যখন এটাকে আমি একটা টপিক হিসেবে নিচ্ছি। সো আই হোপ এটিও আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা তো করোনা ভাইরাসের সার্চ দেখতে পাচ্ছি যে দিন দিন বেড়ে যাচ্ছিল এবং আস্তে আস্তে কমা শুরু করেছে। সো আমি একটা কোশ্চেন যদি আপনাদেরকে করি যে করোনা ভাইরাস সার্চের সাথে সাথে আমাদের দেশে বা বিশ্বে কী কী ধরনের অন্যান্য কিওয়ার্ড রিলেটেড সার্চ বেড়ে যেতে পারে? তো আমার মনে হয় যে এরকম একটি কিওয়ার্ড হতে পারে রিসেশন। যারা রিসেশন কি এখনও জানেন না তাদেরকে বলে নেই যে বেসিক্যালি আমাদের এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আমাদের পুরো বিশ্বে প্রায় অনেকগুলো কোম্পানি রয়েছে যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ অবস্থায় রয়েছে। সেজন্য সেসব কোম্পানি বেশ কিছু কর্মীকে লে অফ করে দিচ্ছে বা ছাঁটাই করে দিচ্ছে। এখন এ ধরনের বড় ধরনের কোনো যখন ছাঁটাই হয় এবং যখন বিশ্বে বা গ্লোবালি একই সাথে এ ধরনের ছাঁটাইগুলো হয়, সেগুলোকে বলা হয় রিসেশন। মানুষ কর্মহীন হয়ে পড়ে তখন। সো বেসিক্যালি আমরা যারা রিসেশন জানি না এরকমই কিছু মানুষ কিন্তু হচ্ছে গুগলে তারা সার্চ করবে যে রিসেশন কি। সো আমি যদি দেখি যে রিসেশন ওয়ার্ডটার সার্চ আগের থেকে বাড়ছে কিনা। সো রিসেশনটাকে আমি একটি টপিক হিসেবে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, মার্চের শেষের দিকে এসে রিসেশন সার্চের টপিক ভলিউমটা সবচেয়ে বেশি ছিল। এখন এটা তো আমাদের দেশে এরকম দেখা যাচ্ছে। এবার যদি একটু অন্যান্য দেশ বা ওয়ার্ল্ড ওয়াইড একটু চিন্তা করি, তাহলে আমি এখান থেকে লোকেশনটা ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে দেব এবং আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বেশ বেড়ে গিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড রিসেশনের রিসেশন ওয়ার্ডটা সার্চের হার অনেক বেড়ে গিয়েছিল, কারণ মানুষ কিউরিয়াস হয়ে পড়েছিল, রাইট? সো এরপরে আবার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কমে গিয়েছে, কারণ মনে হচ্ছে যে এই রিসেশনটা যেভাবে হিট করার কথা ছিল এখন পর্যন্ত সেভাবে হিট করেনি। বাট এর মানে এই না যে করবে না। বর্তমান পরিস্থিতির দিকে চিন্তা করলে একটা ধারণা করা যায় যে একটি রিসেশন আসতে পারে। যাই হোক, আমি সেগুলো নিয়ে কথা বলব না। আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রিসেশন অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে রাইট নাও রিসেশনে একটা কার্ভে একটা চেঞ্জ দেখতে পাচ্ছিলাম আমরা। এখন একটা প্রশ্ন হচ্ছে যে রিসেশনের এরকম কার্ভ আগেও কি কখনো হয়েছিল? তো চলুন দেখে নেই আমরা এরকম আগে কোনো রেকর্ড ছিল কিনা। সো আমরা 2004 থেকে চেক করব যে রিসেশন ওয়ার্ডের সার্চের যে র্যাঙ্কিংটা সেটা কীরকম ছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2004 থেকে আজকের ডেট পর্যন্ত একেবারে ডেটাটা আমাদেরকে শো করছে এবং আমরা যদি একটু পিছনে যাই 2008 এ যাই, তখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ 2008, 7 বেসিক্যালি 7 এর মাঝখান থেকে একটি এরকম কার্ভ শুরু হয়েছিল এবং যেটি প্রায় 1.5 বছর পর্যন্ত ছিল। সো যেহেতু আগেও এরকম একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি আগেও এই সময় কোনো রিসেশন হয়েছিল? হ্যাঁ, আপনারা যদি একটু গুগলে সার্চ করে দেখেন যে তাহলে বুঝবেন যে 2007 এর মিডের দিকে একটি এরকম বড় ধরনের রিসেশন এসেছিল, যেটি আমেরিকার হাউজিং বাবেল নিয়ে হয়েছিল এবং সেটি প্রায় 1.5 বছর পর্যন্ত স্থায়ী ছিল। তো আই গেস আপনারা এই পর্যায়ে এসে অনেকেই হয়তোবা বোর হয়ে গিয়েছেন। তাই আপনাদেরকে বোর না করে চলুন একটু মজা করা যাক। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে পারলে বলুন তো আমাদের দেশ বা বিশ্বের যেকোনো দেশ থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয় কোন পর্ন সাইট? আপনারা যদি এর উত্তর না জেনে থাকেন তাহলে আমরা গুগল ট্রেন্ডসের কাছ থেকে কিন্তু এর উত্তর জেনে নিতে পারি। তো আমি এখান থেকে গুগলে সার্চ করে কিছু পর্ন সাইটের নাম জেনে নিয়েছিলাম। আমি সেগুলো লিখছি। সো দেখুন এখানে কিন্তু আমি টপিক হিসেবে ওয়েবসাইট সিলেক্ট করেছি যেহেতু এটি একটি ওয়েবসাইট। এখানে আপনি অনেকগুলো কম্প্যারিজন অ্যাড করতে পারবেন এবং ম্যাক্সিমাম কম্প্যারিজন আপনি 5টা পর্যন্ত অ্যাড করতে পারবেন। এখানে আমি 4টি এরকম ওয়েবসাইট সিলেক্ট করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি যে ওয়েবসাইটটি নিয়ে সার্চ করা হচ্ছে সেটি হচ্ছে XNXX এবং সেই অনুযায়ী আপনি সবচেয়ে কম কোনটা হচ্ছে সেটিও দেখতে পারবেন। এখন আমি এখান থেকে রিসেন্ট আমি লাস্ট 12 মাসের ডেটা যদি দেখতে চাই তাও আমি দেখতে পারবো এবং স্টিল সেখানে XNXX ই সবচেয়ে বেশি উপরে আছে।
এরপরে আমি যদি এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড না নিয়ে আমি যদি বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমি কী করব? আমি এখানে বাংলাদেশ ক্লিক করলাম এবং হ্যাঁ, সেখানেও সেম অবস্থা। তার মানে বোঝাই যাচ্ছে কে টপে আছে। আচ্ছা, এবার যদি আমি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো যে এখানে আরও কিছু ডিটেলস দেখা যাচ্ছে। সো এখানে আমি যদি একটু নিচে আসি তাহলে দেখা যাচ্ছে যে এক্সএনএক্সএক্স এর সার্চ সবচেয়ে বেশি হয় কিন্তু রাজশাহী থেকে। সো বেসিক্যালি এখানে আপনার ম্যাপে আপনার কালারিংয়ের মাধ্যমে, অর্থাৎ সবচেয়ে বেশি ডার্কার কালারটা সবচেয়ে বোঝা যায় যে সবচেয়ে বেশি সার্চ এখান থেকে আসছে, এবং সবচেয়ে লাইটেস্ট কালারটি থেকে বোঝা যায় যে এখান থেকে সবচেয়ে কম সার্চ আসছে। সো এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিলেটের মানুষ অনেক কম সার্চ করছে এসব। আর যদি আরেকটু নিচে যাই দেখতে পাচ্ছি যে এই এক্স ভিডিওস যে সাইটটি রয়েছে সেখানে সার্চ, সেখানেও রাজশাহীতে সবচেয়ে বেশি, এবং তারপরে চিটাগাং, তারপরে ঢাকা, এরপরে হ্যাঁ এগুলোই। এরপরে অন্যগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি সেম ওয়েতে দেখতে পারবেন, রাইট? সো আই হোপ বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি কীভাবে ডেটাগুলো আসছে, এবং আই হোপ আপনারা কিছুটা হলেও মজা পেয়েছেন। যাই হোক, এরপরে আমি একটা জিনিস দেখতে যাচ্ছি যে আমার একটা হাইপোথেসিস হচ্ছে যে যেহেতু করোনা ভাইরাস বাড়ছে, মানুষ বাসায় থাকছে, সো মানুষের কিন্তু কি অনলাইন শপিংয়ের প্রতি চাহিদা বেড়ে যাবে, রাইট? আচ্ছা, আমি যদি তাহলে দেখি যে গ্রোসারি শপিং বেড়েছে কিনা, সো আমি জাস্ট লিখলাম গ্রোসারি। এটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন গ্রোসারি শপিং কিন্তু অনলাইনে বা গুগলে অনেক বেশি সার্চ হচ্ছে, রাইট? সো বেসিক্যালি অনেকগুলো কোম্পানি কিন্তু নতুন করে তারা অনলাইনে গ্রোসারি ডেলিভারি শুরু করেছে। যেমন পাঠাও কিন্তু টং নিয়ে এসেছে, এছাড়া চাল ডাল ছিল অলরেডি, দারাজ নিয়ে এসেছে, এছাড়া সহজ নিয়ে এসেছে গ্রোসারি ডেলিভারি। সো এসব বিভিন্ন ওরকম অনলাইন প্ল্যাটফর্মের কারণে, এবং মানুষও কিন্তু সার্চ আগের থেকে অনেক বেড়ে গিয়েছিল মানুষের, এবং আবার দেখা যাচ্ছে যে পরে আস্তে আস্তে সার্চটা কমে গিয়েছে। ওকে। সো আমি যদি আরেকটা জিনিস দেখতে চাই যে মানুষের গেমের প্রতি ইন্টারেস্টটা কীরকম বেড়েছে বা কমেছে। সো আমি লিখলাম অনলাইন গেম লিখে সার্চ দিলাম। ওকে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কম্পারেটিভলি অন্যান্য এর আগের প্রায় ৫-৬ মাসের তুলনায় আপনার মার্চের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে এবং এপ্রিলের ১৯ থেকে ২৫ তারিখের মধ্যে সবচেয়ে বেশি সার্চ ছিল। সো বোঝা যাচ্ছে যে মানুষ যেহেতু বাসায় বসে আছে, কি করবে? তারা অনলাইনে গেম খেলবে। সো এজন্য সার্চ কিন্তু আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। ওকে, সো আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আমাদের দেশে সবচেয়ে বেশি গেম কোন গেমটি খেলা হয়? সেটি কি ক্ল্যাশ অফ ক্ল্যান্স নাকি হচ্ছে পাবজি? সো আমি প্রথমেই নিলাম হচ্ছে পাবজি, প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ড। একটি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন গেম যেটা সাজেস্ট করছে টপিক হিসেবে সেটি নিলাম, এবং কম্পেয়ার করব হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের সাথে। এটা নিলাম মোবাইল গেম। সো দেখতেই পাচ্ছেন যে পাবজির সার্চ ভলিউম ক্ল্যাশ অফ ক্ল্যান্সের থেকে অনেক বেশি। এখন এটা তো ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, আমি যদি আমাদের দেশের জন্য চিন্তা করি তাহলে কীরকম হবে? আই থিঙ্ক যে সিমিলারই কিছু একটা হবে, বাট স্টিল দেখি। হ্যাঁ, যেটা বলেছিলাম যে কাছাকাছি দেখা যাচ্ছে, এবং একটা জিনিস খেয়াল করলে দেখেন যে এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে। কারণ যেটা বলেছিলাম যে মানুষ এখন বাসায় আছে, কোয়ারেন্টাইনে আছে। সো কী করবে? সো তারা কিন্তু আস্তে আস্তে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দিকে, সেটা গেম হতে পারে, ভিডিওস হতে পারে, কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট হতে পারে, সেগুলোর দিকে আস্তে আস্তে বেশি ইন্টারেস্টেড হচ্ছে। সো এখন আমি যদি এটি হচ্ছে ১২ মাসের জায়গায় পাস্ট 5 ইয়ার্স সিলেক্ট করি, দেখতেই পাচ্ছেন যে একটা সময় ক্ল্যাশ অফ ক্ল্যান্সের একটা হাইপ ছিল। তখন সময়টা ছিল 2014-15 এই সময়টাতে। কিন্তু আস্তে আস্তে ওই হাইপটা কমে গিয়েছে। এখন পাবজির হাইপ শুরু হয়েছে। বাট স্টিল পাবজির হাইপটা কিন্তু ওই সময় ক্ল্যাশ অফ ক্ল্যান্সের যত হাইপ ছিল, মানে বেসিক্যালি যে যত সার্চ ভলিউম ছিল, তার অর্ধেকও এখন পর্যন্ত যেতে পারেনি। সো বুঝাই যাচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স অনেক, মানে একটা হাইপড হওয়া একটি গেম ছিল। আচ্ছা, ওকে। তো আমি এবার দেখতে চাচ্ছি যে আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার বর্তমান রয়েছে শেখ হাসিনা, তাকে নিয়ে কি হচ্ছে বেশি সার্চ হচ্ছে, নাকি আ আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বা এখন যে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, তাকে নিয়ে বেশি সার্চ হচ্ছে? সো শেখ হাসিনার জন্য আমি নিলাম হচ্ছে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ টপিক, এবং খালেদা জিয়ার জন্য গুগলেই বাই ডিফল্ট এটি সাজেস্ট করেছে যে ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সো গুগল এগুলো কীভাবে করে? গুগলে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ম্যাপিংয়ের মাধ্যমে করে থাকে। সো দেখা যাচ্ছে যে এখানে ডেফিনিটলি
আহ, শেখ হাসিনাকে নিয়ে সার্চ অনেক বেশি হয়েছে কম্পারেটিভলি খালেদা জিয়ার থেকে। কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে মার্চের শেষের সপ্তাহে খালেদা জিয়ার সার্চ কিন্তু শেখ হাসিনার থেকে অনেক বেশি হয়েছিল। এর কারণ কি হতে পারে বলুন তো? হ্যাঁ, আপনারা আই গেস বুঝতে পেরেছেন যে ওই সময়টাতে হয়তোবা খালেদা জিয়াকে যে মুক্তি দেওয়ার যে কথাটা চলছিল ওইটা আবার জোরে সোরে শুরু হয়েছিল, রাইট? আচ্ছা, সো এগুলো আমি যদি বাদ দেই, আমি যদি এখন দেখতে চাই যে আমাদের দেশে যে মোবাইল টেলিকম কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা, কে সবচেয়ে বেশি উপরে রয়েছে বা কে আহ, কার সার্চ ভলিউম অনেক কম। আচ্ছা, সো প্রথমেই আমি নিতে চাচ্ছি টেলিটক। টেলিটক মোবাইল ফোন অপারেটর কোম্পানি, এটি সিলেক্ট করলাম। আচ্ছা, সো টেলিটকে দেখা যাচ্ছে যে সার্চ ভলিউমটা কিন্তু দেখেন একটা সময় এসে অনেক বেশি এবং বাকি সময়টা কিন্তু অনেক কম। সো এটা হচ্ছে কখন, ডিসেম্বর এবং জানুয়ারির সময়টাতে। তো এই ধরনের যদি কোনো ধরনের আপনি ট্রেন্ড লাইন দেখে থাকেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা পার্টিকুলার সময়ে শুধুমাত্র একটা পিক দেখা যাচ্ছে, বাট বাকি সময়গুলোতে একেবারে খুব লোয়ার সার্চ ভলিউম, তাহলে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি কোনো ডিসিশন নেবেন না যে এক্স্যাক্টলি কী কারণে হয়েছে বা কেন হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি চেক করে দেখবেন যে এই সময়ে, পার্টিকুলার এই সময়ে টেলিটকের সাথে কিছু হয়েছিল কিনা, এমন কিছু যেটা ইউজারের সার্চের যে ভলিউমটা সেটা বাড়িয়ে দিবে। যদি সেরকম কিছু খুঁজে না পান তাহলে আপনাকে চেক করতে হবে যে এটা কি শুধুমাত্র একবারই হয়েছে, কালীভদ্রে একবারই হয়েছে, নাকি এটি প্রতি বছরের একটা নির্দিষ্ট সময় হয়। আমি যদি এটিকে লাস্ট 5 বছর পর্যন্ত দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একটা টেলিটকের কার্ভ দেখা যাচ্ছিল। হ্যাঁ, কম্পারেটিভলি দেখা যাচ্ছে যে আগের বছর তুলনায় মাঝখানে একটি কার্ভ হঠাৎ করে বেড়ে যায়। আচ্ছা, সো আমি যদি একেবারে প্রথম থেকে স্টার্ট করি যে মে 2015 থেকে আমি দেখতে পাচ্ছি যে মে, জুন, জুলাইতে, অগাস্টে, সেপ্টেম্বরে একটু বেড়েছিল, বাট ওই বছরে সবচেয়ে বেশি ছিল ডিসেম্বরে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টাতে। এর পরের বছর 2016-এ যদি দেখি যে এই যে সবচেয়ে বড় পিকটা রয়েছে, এই সময়টাও কিন্তু দেখেন ডিসেম্বর 2016। এর পরের যে সবচেয়ে বড় কার্ভটি রয়েছে সেই সময়টাও কিন্তু দেখেন ডিসেম্বরে 2017। এরপরেও সবচেয়ে যে বড় কার্ভটি রয়েছে সেটিও ডিসেম্বরে 2018 এবং একেবারে শেষেরটিও ডিসেম্বরে বা জানুয়ারিতে এবং 2020-তে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটি বছরের একটা নির্দিষ্ট সময় অনেক বেড়ে যাচ্ছে। তো এর কারণ কি হতে পারে? তো আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে টেলিটক, আমরা কিন্তু খুব অনেক একটা মানে আমি বলতে চাচ্ছি যে সব সব লেভেলের মানুষ কিন্তু টেলিটক ইউজ করে না, রাইট? আপনি নিজেই চিন্তা করেন যে আপনি লাইফে এখন পর্যন্ত কী কী সিম ইউজ করেছেন এবং তার মধ্যে টেলিটক কয়টা ছিল, বা আপনার পরিচিতদের মাঝখানে কতজন মানুষ টেলিটক ইউজ করে, দেখবেন যে সেটা খুবই কম। বাট স্টিল কেন এই সার্চ ভলিউম একটা নির্দিষ্ট সময়ে এসে অনেক বেড়ে যায়? তো এটা নিয়ে একটু রিসার্চ করলে দেখতে পাবেন যে টেলিটকে বেসিক্যালি যেটা হয় যে আপনার কোনো সরকারি বা অনেকগুলো নিবন্ধন পরীক্ষা বা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সেইগুলোর পরীক্ষার কিন্তু ফি টেলিটকের মাধ্যমে দিতে হয়, রাইট? টেলিটক সিমের মাধ্যমে। সো দেখা যায় যে এবং ওই পরীক্ষাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বছরের শেষের দিকে বা শুরুর দিকে কিন্তু হয়ে থাকে। বেসিক্যালি সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত চলতে থাকে, রাইট? সো আমার ধারণা হচ্ছে যে মেবি তখন এই সময়গুলোতে যখন পরীক্ষাগুলো অনেক বেড়ে যায়, তখন স্টুডেন্ট যেহেতু লাখ লাখ স্টুডেন্ট আছে আমাদের, তারা যখন সবাই টেলিটক নিয়ে খোঁজা শুরু করে বা টেলিটকে কিভাবে পেমেন্ট করতে হয় সেগুলো নিয়ে হচ্ছে যখন গুগলে খোঁজা শুরু করে, তখন কিন্তু এই ধরনের সার্চের যে কার্ভটা রয়েছে এটা বেড়ে যায়। আচ্ছা, সো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি কম্পেয়ার করতে যাচ্ছিলাম যে কোন টেলিকমটি সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে বা ইউজ করা হচ্ছে। সো সেক্ষেত্রে আমি এখন এখানে লিখব গ্রামীণ ফোন। ওকে, সো গ্রামীণ ফোনের জন্য আমি নিলাম টেলিকমিউনিকেশন কোম্পানি, যেহেতু এটি আমি একটি টপিক হিসেবে পেয়েছি। রবি আজিয়াটা লিমিটেড। আচ্ছা, সো এখানে আপনি দেখতে পাবেন যে গ্রামীণ ফোন কিন্তু একটা সময়ে অনেক সবচেয়ে উপরে ছিল এবং আস্তে আস্তে এটি কমতে শুরু করেছে এবং কে বেড়ে গিয়েছে সে হচ্ছে টেলিটক। আচ্ছা, টেলিটক বাড়ার ওই যে রিজনটা বললাম যেটা হঠাৎ হঠাৎ করে বেড়ে যায় আবার হঠাৎ করেই কমে যাবে। সো আমি যদি এখানে একটু ডেট রেঞ্জটা কমিয়ে লাস্ট 1 বছরের ডেট দেখতে চাই,
ওকে। সো আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো এখানে একটি ম্যাপে দেখাচ্ছে যে আমার বাংলাদেশের কোন এলাকা থেকে বা কোন ডিভিশন থেকে কোন সিমটির বা কোন এই টাইপের কোম্পানির সার্চ হচ্ছে গুগলে অনেক বেশি হয়েছে সেগুলোর একটা কম্প্যারিজন দেখাবে। সো দেখা যাচ্ছে যে সিলেট ডিভিশনে সবচেয়ে বেশি ইউজ হয় গ্রামীণফোন, রাইট? এবং তারপরে রবি ইউজ হয় সবচেয়ে বেশি আপনার চিটাগংয়ের এদিকে, বান্দরবনের ওদিকে। আর ওকে, বাকি জায়গাগুলোতে মোটামুটি টেলিটক সবকিছুই আছে মোটামুটি। আচ্ছা, এবারে আমি যদি আরেকটু নিচে যাই তখন এখানে আমাকে হচ্ছে আমার প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ব্রেকডাউন দেখাবে। সো এখানে আমার শুধুমাত্র টেলিটকের অবস্থা বাংলাদেশের কোন ডিভিশনে কি সেগুলো দেখাচ্ছে। সো বেসিক্যালি যেটা আমি আগেই বলেছি যে যত ডার্কার কালার তত বোঝা যাবে যে সার্চ ভলিউম তত বেশি। সো টেলিটকের দেখা যাচ্ছে যে রংপুর ডিভিশন এবং বরিশাল ডিভিশন থেকে সার্চ ভলিউম সবচেয়ে বেশি এবং সিলেট থেকে আই গেস সবচেয়ে কম। এরপরে গ্রামীণফোনও রংপুর, খুলনা, সিলেট এইসব জায়গায় সবচেয়ে বেশি। তারপরে রাজশাহী, ঢাকা, চিটাগং এগুলো। আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে আমরা শুধুমাত্র বাংলা লিঙ্কেরটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখলেই বুঝবেন যে খুলনা ডিভিশনে বাংলা লিঙ্কের ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে। ঠিক একইভাবে রবিটটা কিন্তু ইউজ হচ্ছে সবচেয়ে বেশি চিটাগং ডিভিশনে। আচ্ছা, সো এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে ম্যাপের ডান পাশে আপনার কিছু রিলেটেড কোয়েরিজ দেখা যাচ্ছে। সো রিলেটেড কোয়েরিজ বেসিক্যালি কি? আমি তো এখানে টেলিটক একটা টপিক হিসেবে লিখেছি, রাইট? সো সবাই, আমি যেটা আগেও বলেছি যে সবাই তো জাস্ট টেলিটক লিখবে না, সবাই অনেকে তো এর আগে পিছিয়ে কিছু জিনিস দিয়েও লিখতে পারে। বাট যেহেতু গুগল ম্যাপিং করতে পারে সেহেতু গুগল কি করে যে সমস্ত সার্চ টেলিটক টপিকের ভিতরে নিয়ে যায়। সো এখানে রিলেটেড কোয়েরিজগুলো দেখা যাচ্ছে যে NSI Teletalk.com, NSI Teletalk, BBS। সো এগুলো কিন্তু বেসিক্যালি আমি আপনাকে যেটা আগেও বলেছিলাম যে যেহেতু এগুলো অনলাইনে অনেক ফর্ম ফিল আপের জন্য বা টাকা জমা দেওয়ার জন্য ব্যবহার করা হয় টেলিটক সিমটা। সো দেখবেন যে এই রিলেটেড অনেক সার্চ অনেক বেশি হবে। তো আমি যদি আরেকটু নিচে যাই গ্রামীণ ফোনেরটা, সো এখানে আপনি ডেফিনেটলি দেখতে পাবেন যে অফার রিলেটেড, ইন্টারনেট প্যাক, SMS রিলেটেড সার্চ অনেক বেশি হচ্ছে। সো এই যে আরেকটা জিনিস, মজার জিনিস দেখেন, আপনি দেখতে পাবেন যে আমি কিন্তু টপিক হিসেবে দিয়েছিলাম গ্রামীণ ফোন, বাট এখানে কোয়েরিজগুলো কিন্তু ছিল জিপি, রাইট? সো বুঝতেই পারছেন যে ম্যাপিং অ্যাকচুয়ালি কতটুকু অ্যাকুরেটলি এখানে কাজ করছে। আচ্ছা, সো এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে রিলেটেড কোয়েরিজের এখানে রাইজিং রয়েছে আবার টপ রয়েছে এবং আপনি এটা যদি চেঞ্জ করেন তাহলে আপনার এখানে কোয়েরিগুলো চেঞ্জ হয়। সো বেসিক্যালি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনি যদি রাইজিং সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে গুগল ট্রেন্ড সেই জিনিসগুলোই দেখাবে যেগুলো রিসেন্টলি আগের থেকে সার্চ করা বাড়তেছে। বাট আপনি যদি টপ সিলেক্ট করেন তাহলে আপনাকে দেখাবে যে ওই পার্টিকুলার টাইম পিরিয়ডে এবং ওই পার্টিকুলার জায়গাতে টোটাল সবচেয়ে বেশি যে কিওয়ার্ড লিখে সার্চ করা হচ্ছে সেগুলো, এবং সেগুলো একটি পিরিয়ডিক্যাল অর্ডার মেনটেন করে দেখাবে। আচ্ছা, সো এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এই ডেটাগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন, একটি CSV ডেটা হিসেবে এখানে ডাউনলোড হবে, অথবা আপনি চাইলে এখান থেকে এমবেড করতে পারেন। বেসিক্যালি এমবেড করলে কি হয় যে আপনি এটি একটি জাভা স্ক্রিপ্ট হিসেবে পাবেন, যেটি যদি আপনি কোনো ওয়েবসাইটে HTML এর মধ্যে পেস্ট করেন তাহলে এই ডেটাটা ওভাবে ভিজুয়ালাইজ হবে আপনার ওয়েবসাইটে। এছাড়া আপনি চাইলে শেয়ার বাটনে ক্লিক করে আপনার ফেসবুকে, টুইটারে, যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই ডেটাটা রিপ্রেজেন্ট করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। সো আই হোপ আপনারা গুগল ট্রেন্ডস কীভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন। এখন আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমি একটি অনলাইন কোম্পানি দিতে চাই যেটি সেল করে হচ্ছে আমব্রেলা, এবং আমার টার্গেট লোকেশন হচ্ছে মেবি পুরো বিশ্ব, পুরো ওয়ার্ল্ড। সো আমি আমি এখানে লিখবো, আমি দেখতে যাচ্ছি যে বেসিক্যালি আমব্রেলার যে সার্চ এটা কখন বেড়ে যায়, সো দ্যাট আমি বুঝতে পারি যে আমার এক্স্যাক্টলি কোন মুহূর্তে আমার প্রমোশন চালানো উচিত। ঠিক আছে? সো আমরা এখানে লিখবো হচ্ছে আমব্রেলা। আমব্রেলা টপিক নিয়ে সার্চ দিলাম। আচ্ছা, সো আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমব্রেলা টপিকটা মোটামুটি জুলাইয়ের দিকে একটু বাড়ে এবং হচ্ছে মার্চের দিকে। বেসিক্যালি সো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে যখন বৃষ্টি হয় তখনই বাড়ে, হ্যাঁ? বাট স্টিল এই ডেটাটা কিন্তু অতটা সিগনিফিকেন্ট আমাকে কোনো এখান থেকে আমি কোনো অ্যাজাম্পশন নিতে পারছি না। সো যেহেতু আমি বলেছি যে আমার এটা বিজনেসটা পুরো বিশ্বের জন্য থাকবে, সো আমি এখান থেকে বাংলাদেশ না নিয়ে আমি ওয়ার্ল্ড ওয়াইড নিলাম।
আচ্ছা, সো ওয়ার্ল্ড ওয়াইডও দেখা যাচ্ছে যে অতটা আমি কোনো আ ভালো কোনো মিনিংফুল ডেটা পাচ্ছি না। বাট সেক্ষেত্রে এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি যদি একটু নিচে যাই, আমাকে কিন্তু ওরা দেখাবে যে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি সার্চটা হচ্ছে, রাইট? আমি আগেও বলেছিলাম যে যত বেশি ডার্কার কালার বুঝতে হবে যে সেখান থেকে সার্চটা তত বেশি। সো আমি দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডে অনেক বেশি ডার্ক একটা কালার। সো আমি বুঝতে পারছি যে থাইল্যান্ডে অনেক বেশি সার্চ হচ্ছে আমব্রেলা নিয়ে। এরপরে জাপান আছে। আরও এখানে একটি দেশ দেখা যাচ্ছে যেটি সার্বিয়া। আচ্ছা, সো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডে বেশ সার্চ হচ্ছে, সো আমি এখানে ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমি দিব হচ্ছে থাইল্যান্ড। সো আমি কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে কোন দেশে আমার এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার চান্সেস অনেক বেশি। সো আমি যখন মার্কেটিং করব, আমি যখন ডিজিটাল মার্কেটিং করব, আমি কিন্তু তখন থাইল্যান্ডকে টার্গেট করে আমি মার্কেটিং করতে পারবো, যেহেতু এটা আমার গ্লোবাল একটি অনলাইন বিজনেস, রাইট? আচ্ছা, এখন আমি লোকেশন নিলাম থাইল্যান্ড। আচ্ছা। সো থাইল্যান্ডেও দেখা যাচ্ছে যে অলমোস্ট সবসময়ই 100। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ডেটাটা কিন্তু একটু ফ্ল্যাট হলেও মানে খুব হাই কার্ভ বা খুব লো কার্ভ না থাকলেও এটা কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে আপনার ১০০ র কাছাকাছি। বাট শেষের দিকে মানে এই বছরের লাস্ট কয়েক মাসে এটি কমতে শুরু করেছে। বুঝাই যাচ্ছে যে মানুষ বাসায় আছে, সো তাদের বাইরে বের হতে হচ্ছে না। আর বাইরে না বের হতে হলে আমব্রেলা লাগবে না ফর শিওর। ঠিক আছে? সো আচ্ছা। তো বোঝা যাচ্ছে যে আমাদের জন্য থাইল্যান্ড হচ্ছে আমাদের জন্য একটি মোটামুটি বেশ পারফেক্ট একটি মার্কেট, কারণ সবসময় এটি টপে ছিল। আচ্ছা, আমি যদি এখন অন্য কোনো দেশ দেখতে চাই, লেটস সে জাস্ট ব্রাজিল। আচ্ছা, দেখেন ব্রাজিলে কিন্তু ফেব্রুয়ারির দিকে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। সো একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে একেক দেশে কিন্তু সার্চের ট্রেন্ডটা একেক রকম। সো আপনি যখন মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, তখন আপনাকে এইটা হেল্প করতে পারবে যে আচ্ছা, যেহেতু এই সময়ে এই দেশটা হচ্ছে বেশি সার্চ করছে, তখন শুধুমাত্র ওই দেশকে টার্গেট করে ওই সময়টাতে আপনি মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন। আমি অন্য আরও কয়েকটা একটু দেশ দেখি। মেবি আর্জেন্টিনা। এবারে আমি যদি আবারও ওয়ার্ল্ড ওয়াইড দেখতে চাই এবং এখানে ১২ মাসের জায়গায় আমি হচ্ছে এটা 2004 থেকে প্রেজেন্ট পর্যন্ত দিয়ে দিলাম। এখন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কার্ভটা কিন্তু একটু মিনিংফুল, রাইট? আমার কাছে মনে হচ্ছে। সো দেখি তো সবচেয়ে বেশি 2004 এ ছিল জুনে, 2005 এও সবচেয়ে বেশি ছিল জুনে, 2006 এও সবচেয়ে বেশি ছিল জুনে, 2007 এও জুনে, এভাবে করতে করতে 2018 এও হচ্ছে সবচেয়ে বেশি জুলাই এবং জুনে ছিল, মে জুন জুলাইতে। 2019 এও ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি আমব্রেলা নিয়ে সার্চ হয়েছিল জুনে। সো বুঝতেই পারছেন যে ওয়ার্ল্ড ওয়াইড জুন হচ্ছে কিন্তু একটি পারফেক্ট টাইম টু সেল ইউর আমব্রেলা। আর আপনি চাইলে হচ্ছে যেটা আপনাকে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল কান্ট্রি ওয়াইজ আপনাকে দেখালাম, আপনি সেভাবেও কিন্তু এগুলো চেক করতে পারেন, রাইট? সো আই হোপ যে এখান থেকে আপনারা বেশ কিছু জিনিস বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এত মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আই হোপ যে আপনারা এই ভিডিও থেকে কিছু জিনিস হলেও শিখতে পেরেছেন। আর আপনাদের মধ্যে অনেকেরই একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যে গুগল ট্রেন্ডের এগুলো ইউজ করে আমরা যেসব ডেটা পাচ্ছি, এগুলোর অ্যাকুরেসি কতটুকু? সো অ্যাকুরেসির ব্যাপারে গুগল নিজেও বলে যে যেহেতু এটা রিলেটিভ সার্চের যে ভলিউমটা সেটা শো করছে, সো এখানে গুগল 100% অ্যাকুরেট নাও হতে পারে। আর আরেকটা কোশ্চেন আসতে পারে যে আপনারা বলতে পারেন যে আমরা ঠিক কখন গুগল ট্রেন্ড ইউজ করব বা কোন পরিস্থিতিতে ইউজ করব? সো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা এমন কোনো টপিক যেটার কোনো অনলাইনে কোনো সলিড ডেটা পাচ্ছেন না, সেসব ক্ষেত্রে আপনারা গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি একটু বুঝিয়ে বলি যে বেসিক্যালি লেটস সে আমি আপনাকে একটা ডেটা রিলেটেড কথা বললাম, তো আপনি কিন্তু আমাকে বলবেন যে হেই, তুমি যে এই কথাটা বললা এটার প্রমাণ কী বা তুমি কীভাবে বলতে পারছো, রাইট? সো সেক্ষেত্রে যদি কোনো এক বিজ্ঞ ব্যক্তি এসে আমাকে বলে যে হ্যাঁ, সে আমার সাথে সহমত, তখন কিন্তু আমার এই কথাটির একটি ভ্যালু বেড়ে যায়, রাইট? সো একইভাবে গুগল কিন্তু এখানে সেই বিজ্ঞ ব্যক্তিটি যে এসে আপনার কাছে এসে বলবে যে হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটার সম্পর্কে আমি সহমত, তখন কিন্তু আপনার ওই কথাটার ভ্যালু অনেকটা বেড়ে যাবে, রাইট? সো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এক্স্যাক্টলি কোন সময় এবং কিভাবে গুগল ট্রেন্ড ইউজ করতে হবে। সো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।